নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়ে দিলেন। মদিনাবাসীর সাথে রাসূলুল্লাহর বায়াত হয়েছে, একটা চুক্তি হয়েছে। প্রথম চুক্তি হয়েছিল, এরপরে দ্বিতীয় চুক্তিটা বড় আকারে হয়েছে এবং খুব মজবুতভাবে হয়েছে। এই চুক্তি সম্পাদন হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্যাতিত সাহাবীদেরকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। কেউ রাতে, কেউ দিনে, কেউ সকালে, কেউ বিকালে মক্কার লোকদের চোখ ফাঁকি দিয়ে সাহাবায়ে কেরাম মুসলমানরা একে একে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাচ্ছেন। মক্কার কাফেররা যখন দেখল মক্কা ফাঁকা হয়ে যাচ্ছে, এক এক করে সব চলে যাচ্ছে, অনেক বাড়ি ঘর মালিকরা বাড়ি ফাঁকা রেখে, ঘর ছেড়ে রেখে, ধন দৌলত সম্পদ সব পিছনে ছেড়ে তারা চলে গেছে। মক্কা অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে। তখন তারা একটু কঠোর হলো, মুসলমানদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা শুরু করলো। কেউ হিজরত করে শান্তিতে চলে যাবে এটা তারা দিবে না। আমরা গত আলোচনায় আপনাদেরকে তিনটা ঘটনা শুনিয়েছি যে হিজরতটাও এত সহজ ছিল না। নিজের জান মাল সহায় সম্পদ ঘর ভিটে সারা জীবনের উপার্জিত সম্পদ ফেলে রেখে খালি হাতে চলে যাবে, তাও সুন্দর করে যেতে দিবে না কাফেররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু অনুমতি আর নির্দেশনা ছিল, এই রকমের বিপদ সংকুল পথ অতিক্রম করে হলেও সাহাবারা এক এক করে হিজরত করতে করতে প্রায় সবাই চলে গেছেন। মক্কা ফাঁকা হয়ে গেছে। মোটামুটি খুব তালাশ করলে খুব বেশি মুসলমান এখন আর মক্কায় নাই। চোখে পড়ার মতো 3 জনের নাম আসে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। এই 3 জন ছাড়া মক্কায় আর তেমন মুসলমান পুরুষ দেখা যায় না। সাহাবীরা যখন এক এক করে চলে যাচ্ছেন, হযরত আবু বকরও প্রস্তুত হয়ে গেলেন। নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিলে আমি রওনা করে দেই। নবীজি আবু বকরকে বললেন, একটু অপেক্ষা করো। একটু, অন্য কাউকে অপেক্ষার কথা বলছেন না। কাকে বলছেন? আবু বকরকে। তিনি বললেন, একটু অপেক্ষা করো, আশা করি আমাকেও হিজরতের অনুমতি দেওয়া হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও হিজরত করবেন? নবীজি বললেন, আমার মনে হয় আল্লাহ আমাকেও হিজরতের অনুমতি দিবেন। এটা এই জন্য হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, কারণ ইতিপূর্বে একবার হিজরত হয়েছে। সেই হিজরতটা ছিল হাবশায়, নাজ্জাশী বাদশার এলাকায়। সেই হিজরত রাসূলুল্লাহ নিজে করেননি, সাহাবারা গেছেন, কেউ কেউ থেকে গেছেন, কেউ ফিরে আসছেন। তো এইবারের হিজরতটা আগের হাবশার হিজরতের মতো হবে কিনা, রাসূলুল্লাহ যাবেন না, সাহাবারা চলে যাক, এমনটা নাকি রাসূলুল্লাহ নিজে যাবেন? এই জন্য আবু বকর আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি হিজরত করবেন? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হিজরতের সফর সঙ্গী হওয়ার অপেক্ষা করছেন এবং তিনি বাজার থেকে দামি দামি 2টি উটনি খরিদ করলেন। খুব শক্তিশালী, সুঠাম, দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফর করতে পারে, ক্লান্তি আসবে না, এমন 2টা তাজা মোটা শক্তিশালী উটনি খরিদ করে তাদেরকে দীর্ঘদিন যাবৎ তিনি বাবলা গাছের পাতা খাওয়াচ্ছেন। বাবলা গাছের পাতা মরুভূমির একটা গাছ, এই পাতাটা মরুভূমিতে গাছপালাই কম,
এই পাতাটা কুড়ে আনতে হয়, খাওয়াইতে কষ্ট হয়, কিন্তু শক্তিশালী। 4 মাস যাবৎ প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নিজের জন্য এই 2টা উটনি তিনি লালন পালন করছেন। মক্কার কাফেররা দেখলো মক্কা ফাঁকা হয়ে গেছে। বায়াতে আকাবায়ে সানিয়া, দ্বিতীয় বায়াত হওয়ার প্রায় 2.5 মাস হয়ে গেছে, মক্কা প্রায় ফাঁকা। এখন তাদের আশঙ্কা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে চলে যাবেন। এই জন্য মক্কার কাফেররা তারা একটা পরামর্শে বসলো, চূড়ান্ত কি ফয়সালা নেওয়া যায়, কি করা যায়। তাদের 2টা ভয়। কয়টা ভয়? খুব ভালো করে মনে রাখবেন। 1 নম্বর তাদের ধর্মের ভয়। এই ধর্ম তো বিলুপ্ত হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, আবার যে জাদুকরি তার ভাষা, তার বর্ণনা, তার তিলাওয়াত, এটার মোকাবেলা করার মতো তো আমাদের কাছে মূর্তি পূজকদের কাছে কিছু নাই। যেইভাবে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে এবং ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তা আমাদের ধর্মের অনুসারী তো থাকবে না, ধর্মটাই তো বিলুপ্ত হয়ে যাবে। এই একটা ভয়। দ্বিতীয় ভয় হলো মক্কার লোকেরা দেখলো যে সব মানুষগুলো মদিনায় যাচ্ছে। মদিনা এটা গুরুত্বপূর্ণ অঞ্চল মক্কার লোকদের জন্য, সামরিক অঞ্চল হিসাবে গুরুত্বপূর্ণ। কেন? মক্কার লোকেরা ব্যবসায়িক 2টা সফর করত। কয়টা সফর? 2টা, যেটা সূরাত কুরাইশের মধ্যে আছে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আল্লাহ তাআলা মক্কার কুরাইশদের উপর দয়া যে করছেন, সেই দয়ার কথা বর্ণনা করছেন যে মক্কার কুরাইশদের জন্য 2টা সফর বৎসরে, একটা গরমকালের সফর আর একটা শীতকালের সফর। গরমকালে তারা ইয়ামান রাজ্যে যাইত, মক্কার মাল সামানা ইয়ামান রাজ্যে গিয়ে বিক্রি করত, রপ্তানি করত। আবার ইয়ামনের সামগ্রীগুলো মক্কায় তারা আমদানি করত। শীতকালে তাদের সফর ছিল সিরিয়ায়, মক্কার সামানপত্র সিরিয়া নিয়ে যেত, রপ্তানি করত। আবার সিরিয়া থেকে যা মক্কায় প্রয়োজন, ওই সামানপত্রগুলো আমদানি করে নিয়ে আসতো। তো সিরিয়া যাওয়ার পথে, মক্কা থেকে সিরিয়া যাওয়ার পক্ষে মদিনা গুরুত্বপূর্ণ একটা অঞ্চল, সামরিকভাবেও গুরুত্বপূর্ণ অঞ্চল। যদি মদিনাবাসী মুসলমান হয়ে যায়, মক্কার লোকদেরকে সিরিয়ায় যাওয়া কিংবা আসার পথে বাধা দিয়ে বসে, মক্কার লোকদের অর্থনীতির 50% বন্ধ হয়ে যাবে। সামনে একটা ঝুঁকি, তাদের অর্থনৈতিক একটা ঝুঁকি তৈরি হচ্ছে। মক্কার মুসলমানরা মদিনায় গিয়ে সমবেত হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে চলে যাবেন, ফলে আমাদের না খেয়ে মরতে হবে। এই 2টা আশঙ্কাকে সামনে রেখে তারা বাইআতে আকাবার, মদিনা মুসলমানদের সাথে রাসূলুল্লাহর যে চুক্তি হলো, শপথ হলো, এর প্রায় 2.5 মাস পর, যেই তারিখটা সিরাতের কিতাবে পাওয়া যায়, 12ই সেপ্টেম্বর 622 সালে সকালবেলায়, বৃহস্পতিবার সকালবেলায় তারা মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়া নামক এই ঘরে তারা খুব গোপনে একটা মিটিংয়ের কল করলো, মিটিং আহ্বান করলো, খুব গোপনে, খুব সংগোপনে। সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া কেউ জানেই না যে গোপন মিটিং হচ্ছে। এই গোপন মিটিংয়ে খুব বেশি না, তারা হয়তো জনা 20 লোক একত্র হলো। রুদ্ধদ্বার বৈঠক। যাদের টার্গেট সব যখন চলে আসছে, দরজা বন্ধ হয়ে যাবে, বাহিরে একজন প্রহরী দাঁড়ানো, কেউ যেন না আসে।
কিতাবে লেখা এমন সময় একজন বৃদ্ধ লোক আসলো, এত বৃদ্ধ, তার চুল দাড়ি গায়ের পশম সব পেকে গেছে, কোনো কিছু আর কালো নাই, সব সাদা, পিঠটা বার্ধক্যের ভারে কুজু হয়ে গেছে। দরজার সামনে এসে দাঁড়াইল, লম্বা জুব্বা গায়ে দেওয়া, অপরিচিত মানুষ, কেউ চিনে না। সবাই তাকে বাধা দিল, কোথায় যাচ্ছেন, কোথায় আপনি যাবেন, এখানে আপনার কি কাজ? লোকটা বলল, আমি তোমাদের সংকল্পের কথা জানি, তোমাদের আজকে কি বিষয়ে তোমরা আলোচনা করবা সেটা আমি জানি। তোমাদের এই সম্মেলন কক্ষে আমি আসছি, তোমাদের কর্মসূচির ক্ষেত্রে আমি কোনো সহযোগিতা করতে পারি কি না, এই জন্য আমি আসছি। এই যে আমার চুল দাড়ি পেকেছে, এটা এমনি এমনি পাকে নাই, আমার অভিজ্ঞতার ভান্ডার অনেক সমৃদ্ধ। আমি বহু কিছু দেখছি, ইতিহাস দেখছি, ঐতিহ্য দেখছি, উত্থান দেখছি, পতন দেখেছি, আমার অভিজ্ঞতার ভান্ডার অনেক সমৃদ্ধ। আমাকে যদি তোমরা তোমাদের এই গোপন কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে একটু সুযোগ দাও, আশা করি তোমরা উপকৃত হবা। এমনভাবে সে উপস্থাপন করলো, সবাই মোহিত হলো, সবাই আকৃষ্ট হলো, আর তাকে অপরিচিত হওয়া সত্ত্বেও তাদের রুদ্ধদ্বার গোপন মিটিংয়ে বসার জন্য অনুমতি দিয়ে দিল। এই বৃদ্ধ সেখানে খুব শানের সাথে বসলো, সবাই তার দিকে তাকায় আছে। পরামর্শ শুরু হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াই লাগবে, যেন ইসলামের দাওয়াত দুনিয়া থেকে একেবারে চিরতরে বন্ধ করে দেওয়া যায়, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়া যায়। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া লাগবে। সবাই বসলো। সর্বপ্রথম মতামত পেশ করলো আসওয়াদ, আবুল আসওয়াদ। সে প্রস্তাব করলো, আমরা এক কাজ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দেশান্তর করে দিই, মক্কা থেকে বের করে দিই। ওনাকে নিয়েই তো যত মাথা ব্যথা, ওনাকে দেশ থেকে বাধ্য করি, উনি দেশ থেকে বেরিয়ে যাক, যেখানে ইচ্ছা সেখানে চলে যাক, আমাদের এখানে না থাকলে আমাদের মাথা ব্যথা আর নাই। এই প্রস্তাব পেশ করার সাথে সাথে বৃদ্ধ দুষ্ট লোকটা দাঁড়ালো, দাঁড়ায় বলল, প্রস্তাবটা একেবারেই ঠিক প্রস্তাব নয়, এটা গ্রহণ করা যায় না। সবাই বলল, কেন? সে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা চিনো, তোমরা বের করে দিবা অন্য কোন এলাকায়, তিনি ঘাঁটি গাড়বেন, তার কথার সুমধুরতা, তার চরিত্রের মাধুরতা তোমরা জানো, তিনি আসমানি গ্রন্থ তেলাওয়াত করেন, সেই তেলাওয়াতের সুমধুর কণ্ঠস্বর তোমাদের জানা আছে। তিনি পৃথিবীর যেখানেই যাবেন, হাজার নয় লক্ষ লক্ষ লোক তার ভক্তে পরিণত হবে। সবাইকে নিয়ে আবার এসে তিনি মক্কা আক্রমণ করবেন, তোমরা শান্তিতে থাকতে পারবে না। অতএব তাকে দেশান্তর করা এটা কোনো সমাধান নয়, এটাকে উড়িয়ে দিল। দ্বিতীয় ব্যক্তি আরেকটা প্রস্তাব পেশ করলো, আবুল বাখতারি তার নাম। সে প্রস্তাব পেশ করলো যে এক কাজ করি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্দী করে নেই, শিকল দিয়ে হাত পাও বেঁধে অপরাধীর মতো আমরা তাকে বন্দী করে একেবারে ঘরের ভিতর আটকে রাখি, না কেউ তার সাথে দেখা করবে, না সে কারোর সাথে দেখা করতে পারবে, সে বন্দী অবস্থায় থাকবে। ওই দুষ্ট বৃদ্ধ লোকটা বলল, এটাও সঠিক সিদ্ধান্ত নয়, তোমরা তাকে বন্দী করে কয়দিন রাখতে পারবে? তার ভক্তবৃন্দ আছে, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজনের লোকজন আছে, তোমরা বন্দী করে না হয় 1 মাস 2 মাস রাখতে পারবে, আর বেশি পারবে না। আজ হোক কাল হোক তার ভক্তবৃন্দ, তার আত্মীয় স্বজন, তার বংশের লোকেরা তাকে এসে ছাড়িয়ে নিয়েই যাবে, পারবে না তোমরা। অতএব এটাও কোনো গ্রহণযোগ্য কোনো প্রস্তাব নয়। একে একে এই বুড়া দুষ্ট প্রত্যেকটা প্রস্তাবকে যখন প্রত্যাখ্যান করছে, সবাই হা করে তাকায় আছে যে লোকটা কে, লোকটারে তো চিনলাম না, বড় বুদ্ধিমান। কিতাবে লেখে এই লোক আর কেউ না, আল্লাহর দুশমন, মানবতার দুশমন ইবলিস শয়তান, মানবের রূপ ধারণ করে এই দুষ্ট আসলো।
সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহর যুগে ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে 2 বার আসছে, এমনটা কোরআনে কারীমে আছে। কয়বার? জোরে বলেন, কয়বার? একবার হলো হিজরতের আগ মুহূর্তে রাসূলুল্লাহর ব্যাপারে কাফেররা যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য গোপন মিটিং কল করলো, সেই গোপন কক্ষে সে এসে উপস্থিত হলো বৃদ্ধ একজন অনেক অভিজ্ঞ লোকের সুরত ধারণ করে। আরেকবার, সেটা এখন বলবো না, সেটা একটু ইশারা দিয়ে রাখি, বদরের যুদ্ধে চূড়ান্ত ফায়সালা যেদিন হবে মুসলমান আর কাফেরদের মধ্যে, ইসলাম আর কুফুরের মধ্যে, চূড়ান্ত ফায়সালার দিনও ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বদরের ময়দানে উপস্থিত হয়েছিল। আল্লাহু আকবার। যখন সবগুলো প্রস্তাব এই রুদ্ধদ্বার বৈঠকে সবগুলো তুড়ি মেরে উড়িয়ে দিল সে, এখন কেউ আর প্রস্তাব দিতে সাহস পাচ্ছে না। কি প্রস্তাব দিবে? এই দুষ্টদের সর্দার আবু জেহাল সে উঠে বলল যে একটা প্রস্তাব আমার কাছে আছে, তোমরা যারা প্রস্তাবনা পেশ করেছো কোনোটাই ওইটার ধারে কাছেও হয়নি। সবাই আবু জেহেলের দিকে মনোযোগ দিল, কি বলতে চায় সে। আবু জেহেল বলল, চূড়ান্ত প্রস্তাবনা হলো রাসূলুল্লাহকে আর সময় দেওয়া যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ আজকে রাত্রে খতম করে দিতে হবে, তাকে আজকে রাত্রে হত্যা করে ফেলতে হবে। তবে কোনো একক ব্যক্তি তাকে হত্যা করবে না, কারণ যে তাকে হত্যা করবে সেও তো হত্যার দণ্ড হিসাবে তাকেও বিচারে তাকে দণ্ডিত করা হবে। এখানে একটা কথা বলি, জাহিলি যুগেও হত্যার বদলে হত্যা ছিল বিচার। কি ছিল? কিসের বদলে? জোরে বলেন। হত্যার বদলে হত্যা ছিল জাহিলি যুগেও। যেই যুগটা অজ্ঞতার যুগ, সেই যুগেও হত্যার বদলে হত্যা ছিল। এই যুগটা, বর্তমান যুগটা জাহিলি যুগের চেয়েও খারাপ। ইংরেজদের বিচার ব্যবস্থা সারা পৃথিবীতে অবিচার কায়েম করেছে। এটা ইনসাফের জন্য নয়, না ইনসাফের জন্য আসছে। এখানে কোনো হত্যাকাণ্ডের বিচার হয় না। প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে দেশের আনাচে কানাচে, 10-20টা খুন হচ্ছে, কিন্তু প্রতিদিন 10-20টা নয়, একটা খুনেরও বিচার হচ্ছে না। ঠিক কি ঠিক না? এই হলো বিচার ব্যবস্থা। আপনি এই বিচার ব্যবস্থা দিয়া ইনসাফ কায়েমের স্বপ্ন দেখেন, এই স্বপ্ন দিবা স্বপ্ন, এটা কোনোদিন পূরণ হবে না। এই বিচার ব্যবস্থা আমূল পরিবর্তন করে মদিনাওয়ালা রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা মুসলমানদের জমিনে শতভাগ কায়েম করতে হবে ইনশাআল্লাহ। এখানে নিরপরাধ যারা, তারা সাজা পেয়ে যায়। অপরাধী যারা টাকার জোরে বের হয়ে যায়, তাদের কোনো সাজা হয় না। আমি তো জেলে গেছি, 3 মাস ছিলাম, আপনারা জানেন। আমি দেখেছি যার টাকা আছে সে খুন করে গেলেও সমস্যা নাই, আর যার টাকা নাই নিরপরাধ জেলে গেছে, তাকে ছাড়ানোর কেউ নাই, সে পচে গলে শেষ হয়ে যাচ্ছে। এই বিচার ব্যবস্থা কোন বিচার ব্যবস্থা নামেরই অযোগ্য। হাদির মতো ব্যক্তি মারা গেছে, সারা বাংলাদেশ কাঁদছে শরীফ ওসমান হাদির জন্য, এখনো কেউ ধরা পড়ে নাই, ধরা পড়বেও না। মনে রাখেন কথা, ঠিক কি ঠিক না? এত প্রসিদ্ধ লোক যার জন্য সারা দেশ কেঁদেছে, তার বিচারের এই অবস্থা হলে আপনার আমার কোনো টাইম আছে? আমার আপনার কি গনে? আমার এই দেহটা টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে, কেউ কান্নারও থাকবে না, কেউ দেখারও থাকবে না, কোনো নিরাপত্তা নাই দেশে। এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাইতে হবে, বাদ দিতে হবে। এটা পচা গান্দা বিচার ব্যবস্থা, এটাতে কোনো বিচার নাই, এটাতে গোটাটাই অবিচার। আমি যদি বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করি লম্বা সময় লাগবে। দুর্নীতি, এর পচা গান্দা অবস্থা, দুর্গন্ধময় অবস্থা বলে শেষ করতে পারবো না। এটাকে মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, আমি অন্তত এই শব্দ ব্যবহার করি না। জাহিলি যুগের বিচার ব্যবস্থা, আবু জাহেল বলে আজকে রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ খতম করে দিতে হবে, তবে কোনো একক ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করবে না, তাহলে ওই ব্যক্তি দণ্ডিত হয়ে তারও প্রাণ যাবে। এমন একটা কৌশল করতে হবে
যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হত্যাকাণ্ড ঘটে যাবে, কিন্তু কাউকে পরবর্তীতে হত্যার শিকার হতে হবে না। কেমনে? মক্কায় যতগুলো গোত্র আছে, মক্কার আশেপাশের গোত্র প্রায় 100টা গোত্র, আবু জাহেল প্রস্তাব করলো প্রত্যেকটা গোত্র থেকে এক একজন নওজওয়ান যুবক, শক্তিশালী যুবককে বাছাই করা হবে। 100 গোত্র থেকে 100 জন নওজওয়ান, প্রত্যেকের হাতে একটা একটা ধারালো তরবারি থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরটা আজকে রাত্রে ঘেরাও করা হবে। 100 যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর একসাথে 100 তরবারি দিয়ে আক্রমণ করবে। কেউ আগে নয়, কেউ পরে নয়, একসাথে 100 তরবারির আক্রমণে নাউযুবিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র দেহখানা 101 টুকরা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তার কাজ শেষ, তিনি শেষ। এখন এই 100 যুবক হত্যাকারী, এত যুবককে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব না। কুরাইশ এত যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে না। তো মৃত্যুদণ্ড যদি কারো হত্যার বদলে মৃত্যুদণ্ড কার্যকর করা না যায়, দ্বিতীয় পর্যায়ে দিয়াত দেয়া লাগে। বিচারের ভাষায়, আরবি ভাষায় দিয়াত বলা হয়। রক্তপণ, যেটাকে কি বলে? জোরে বলেন। 100 উট। কয়টা উট? জোরে বলেন। 100 উট। তো 100 গোত্রের 100 যুবকের পক্ষ থেকে 100টা গোত্র যদি প্রত্যেক গোত্র এক একটা উট মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবার তার আত্মীয় স্বজনকে দিয়ে দেয়, কষ্ট হবে না? আর এই বলাও দূর হইল। নাউযুবিল্লাহ। আবু জাহেল যখন এই প্রস্তাব পেশ করল, ওই বুড়া ইবলিস শয়তান দুষ্ট লাফ দিয়া দাঁড়ায়া গেল আর বলল, এটাই প্রস্তাব, এটাই সিদ্ধান্ত, এটার উপরে আর কোনো সিদ্ধান্ত হয় না। এর চেয়ে সুন্দর পরামর্শ আর হতে পারে না, এটাই সিদ্ধান্ত হোক। সবাই সম্মতিক্রমে আবু জেহেলের যে রায়, তার প্রস্তাবনা, এটাকে সিদ্ধান্ত হিসেবে মেনে নিল। এবং এক মুহূর্ত দেরি নয়, সকালবেলা পরামর্শ হচ্ছে, আজকে রাতেই এই পরামর্শের সবকিছু বাস্তবায়ন হয়ে যাবে। কেউ জানে না, রুদ্ধদ্বার বৈঠক। যেখানে কেউ কিছু জানে না, সেখানে কে জানেন? ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে 2 জন থাকে সেখানে তৃতীয় আমি আল্লাহ, যেখানে 4 জন থাকে সেখানে পঞ্চম আমি আল্লাহ। সংখ্যায় বেশি হোক বা কম হোক, এমন কোন জায়গা নাই যেই জায়গাতে আমি আল্লাহর ইলম নাই। আল্লাহ ওয়া মাহুম আইনামা কানু, তোমরা যেখানে যাও সেখানে কে আছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার কাফেররা এখনো পরামর্শ সভাস্থল ত্যাগ করে নাই। দারুন নাদওয়া নামক তাদের যে পরামর্শ স্থল আছে, পার্লামেন্ট আছে, সেখান থেকে এখনো দরজা খুলে বের হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলের মাধ্যমে গোটা পরামর্শ সবার যত কার্যক্রম, যত প্রস্তাবনা, সব কিছু একটা আয়াত দিয়া আল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠায়া দিলেন। সূরাতুল আনফালে সেই আয়াতটা আছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও নবীজি, এই লোকগুলো বসে পরামর্শ করলো, চক্রান্ত করছে আপনার বিপক্ষে। কি চক্রান্ত করছে? লিয়ুখরিজুকা, আপনাকে দেশান্তর করবে। আও ইউসবিতুকা, আরেকটা প্রস্তাব আসছে, আপনাকে বন্দী করবে।
আও ইয়াকতুলুক, সর্বশেষ চূড়ান্ত প্রস্তাবনা হলো আপনাকে হত্যা করবে। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করছে আর স্বয়ং আল্লাহ আপনার পক্ষ হইয়া তাদের চক্রান্তের জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ যার পক্ষে, সারা দুনিয়া তার বিপক্ষে গিয়ে কিছু করতে পারবে? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা চক্রান্ত করছে আর আল্লাহ আপনার পক্ষ থেকে চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিচ্ছেন। আল্লাহু আকবার। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ যেটা সিদ্ধান্ত নেন সেটাই হয়, কারো চক্রান্ত সেখানে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর কাছে এই আয়াত পাঠাইয়া আজকের রাত্রিতেই হিজরত শুরু করে দেওয়ার জন্য রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আজকে রাত্রে আপনার বাসা ঘেরাও করবে, আপনি আজকে রাত্রে আপনার বিছানায় শুইবেন না। ওরা যখন বাসা ঘেরাও করবে সেই সময় আপনি মক্কা থেকে বের হয়ে মদিনার পথে রওনা করে দিবেন। কার হুকুম? এই আয়াত যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকাল শেষ হয়ে দুপুরের রোদটা এই 9:30 10টা, রোদটা একটু প্রখর হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই গোপন সফরের কথা তার হিজরতের সঙ্গী, সফর সঙ্গী হযরত আবু বকরের কাছে সবার আগে বলবেন। রাসূলুল্লাহর দোস্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ এই ভর দুপুরে রোদের তাপের মধ্যে নিজের ঘর থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে রওনা করলেন। হযরত আম্মা জান আয়েশা তিনি বলেন, সাধারণত রাসূলুল্লাহ এই সময় কোনোদিন আবু বকরের ঘরে আসেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঢেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আবু বকরের ঘরের দিকে যাচ্ছেন। আবু বকরকে সংবাদ দেওয়া হলো, আবু বকর, খুদ রাসূলুল্লাহ এই অসময়ে আপনার ঘরের দিকে আসছেন। হযরত আবু বকর খুশিতে বললেন, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আবি ওয়া উম্মি, ওগো আল্লাহর নবী আসুন, আমার মা বাবা আমার সব কিছু আপনার জন্য কুরবান। নবীজি হযরত আবু বকরের ঘরের ভিতরে প্রবেশ করলেন আর বললেন, আবু বকর, আপনার ঘরের যারা আছে তাদেরকে একটু সরে যেতে বলেন, আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের সদস্যগুলো কিন্তু আপনারই পরিবারের সদস্য, ওরা কোনো আপনার পর কেউ না, আপনার যে কোনো কথা আপনি বলতে পারেন। হযরত আম্মা জান আয়েশা উপস্থিত, আল্লাহ রাসূলের এই আবু বকরের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত। রাসূলুল্লাহ আর গোপন করলেন না, বলে দিলেন যে আমার প্রভু আল্লাহ তাআলা আমাকে হিজরত করতে অনুমতি দিয়ে দিয়েছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গী হতে পারবো? রাসূলুল্লাহ আবু বকরকে জড়ায় ধরলেন, বললেন, তুমি শুধু আমার হিজরতের সঙ্গী না, তুমি দুনিয়া আখিরাতের সব জায়গাতে আমার সঙ্গী হবা। হযরত আবু বকর খুশিতে কাঁদছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন দুইটা উটনি, আমি আজকে 4টা মাস যাবত বাজার থেকে আমার সবচাইতে হালাল, সবচাইতে আমার প্রিয় যে সম্পদ ছিল সেই সম্পদের অর্থ দিয়ে এই 2টা উটনি আমি আনছি। ইয়া রাসূলুল্লাহ, একটা আমার জন্য, একটা আপনার জন্য, আমি আপনাকে একটা উটনি দিলাম। রাসূলুল্লাহ বললেন, না, আজকে আমি হাদিয়া নিব না, তোমারটা নিব, কিন্তু আমি মূল্য দিয়ে দিব, কারণ হিজরতের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতে আমি নিজেও আমার অর্থ ব্যয় করতে চাই। আল্লাহু আকবার। এখন ধীরে ধীরে দিন শেষ হয়ে রাত আসছে, সন্ধ্যা আসছে, কাফেরদের কানা ঘোষা প্রস্তুতি, সবাই তরবারি ধারাচ্ছে, আজকে রাত্রে যে কি ঘটবে, কঠিন অবস্থা মক্কায়। সন্ধ্যার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাকলেন আর বললেন, আলী, আজকে আমি বের হয়ে যাব মদিনার উদ্দেশ্যে,
তুমি আজকে আমার বিছানায় আমার সবুজ চাদরটা মুড়ি দিয়ে আমি যেমন ঘুমাইতাম, আজকে তুমি ঘুমাবা। আমি আল্লাহর হুকুমে আজকে সফর করে রাতের অন্ধকারে মক্কা ছেড়ে দিব, চলে যাব। আমার কাছে কত মানুষের আমানত আছে। রাসূলুল্লাহর একটা উপাধি হলো আল আমিন। কি উপাধি? আল আমিন মানে বিশ্বাসী। জোরে বলেন। আমাদের নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত, আর আমি আপনি তার অভাগা উম্মত। একটা উম্মতি বিশ্বস্ত মানুষ পাবেন না, হাজার মানুষের মধ্যে একজনও পাবেন না। যে যেখানে আছে সে সেখানে অবিশ্বস্ত, সে সেখানে খেয়ানত করছে। আহা, নবী এত বিশ্বস্ত ছিলেন, নবীর জানের দুশ্মন মক্কার চূড়ান্ত পর্যায়ের কাফের যারা, তারাও নবীজির কাছে জিনিসপত্র আমানত রাখতো। সেই যুগে ব্যাংক ছিল না, সেই যুগে আমানত টাকা রাখার মতো কোনো ব্যবস্থা ছিল না। এই রকমের দুই একটা আমানতদার বান্দা যাদেরকে পাওয়া যাইত, তাদের কাছে সবাই আমানত রাখত। আমার রাসূল এত বড় আমানতদার, কাফেররা পর্যন্ত তাকে উপাধি দিয়েছে আল আমিন। যে কাফেররা আজকে তরবারি ধারাচ্ছে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, খুব তাদের আমানত নবীজির কাছে। নবীজি আলীর কাছে সব আমানত বুঝিয়ে দিলেন, আর বললেন আগামীকাল দিনের বেলায় সবার আমানত হকদারদের কাছে তুমি পৌঁছায়া দিবা, আর তুমি বিছানায় শুয়ে থাকবা। আগামীকাল যেহেতু আমানত পৌঁছাবা, আল্লাহ তোমার হেফাজত করবেন। হযরত আলী জানেন যে আজকে রাত্রে কি ঘটবে, কিন্তু হযরত আলী সেই বিছানায় শোয়ার জন্য প্রস্তুত। রাসূলুল্লাহর চাদর, সবুজ রঙের চাদর গায়ে দিয়ে ঘুমাবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। সারা দুনিয়ার সমস্ত লোক যদি কারো ক্ষতি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিটা চাচ্ছেন না। সারা পৃথিবীর সবাই একত্র হয়েও ওই বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। পক্ষান্তরে সারা পৃথিবীর সবাই উপকার করতে চাচ্ছে, আর আল্লাহ সেটা চাচ্ছেন না। কেউ কোনো উপকার আসবে না, আল্লাহ যেটা চান সেটাই হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নবী, তার নবুয়তের দায়িত্ব পালন শেষ হওয়া পর্যন্ত তাকে জিন্দা রাখবেন, তাকে হেফাজত করবেন। এই দায়িত্ব কার? কাফেররা বাড়ি ঘেরাও করলো, রাতের অন্ধকার। রাসূলুল্লাহ টের পাচ্ছেন, কাফেররা মনে করছে টের পায় না। রাসূলুল্লাহ ভিতর থেকে প্রস্তুতি নিলেন। কাফেররা হাসি মজাক করছে, রাসূলুল্লাহর দ্বীন ধর্মের বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করে 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 তারা মজা করছে, টিটকারি টিকা টিপ্পনি করছে। রাসূলুল্লাহ শুনছেন, কষ্ট পাচ্ছেন। কখনো ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে কখনো মস্কারি করব না, রাজি আছি। আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা করব না, রাজি আছি। মানুষ কেন জানি আলেমদেরকে নিষ্পাপ দেখতে চায়। নবীরা নিষ্পাপ, আর কেউ নিষ্পাপ না। আলেমরা দোষে গুণে, আপনি যেমন দোষে গুণে মানুষ, তারাও দোষে গুণে মানুষ। তাদের দোষটাকে হজম করতে জানতে হবে। তাদেরকে যদি আপনি চান এরা একটা ফেরেশতার মতো পবিত্র হোক, এটা কি সম্ভব? জোরে বলেন। এই জন্য দুইটা কাজ, সমালোচনা করবেন না। এক নম্বর কাজ হলো ক্ষমা করে দিবেন। ভুলগুলো কি করবেন? আপনি তো সবাইকে, আপনার সন্তানটাকে ক্ষমা করেন না, সে আপনার আপন। আপনার স্ত্রীকে ক্ষমা, আপনজনকে ক্ষমা করেন। আলেমকে আপনজন মনে করবেন, তিনি নবীর ওয়ারিস। তার কাছে ওই ইলম, ওই জ্ঞানটা আছে যে জ্ঞানটা আল্লাহ নবীকে দিয়েছিলেন। এই জন্য তাকে মহাব্বত করবেন, ক্ষমা করবেন। দ্বিতীয়ত, পারলে গোপনে সংশোধন করে দিবেন, জনসম্মুখে অপমান করবেন না। কি করবেন? গোপনে সংশোধন করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন। অপমান করবেন না, আল্লাহ সহ্য করবে না। যাই হোক, তো এরা টিকা টিপ্পনি কাটছে, এরা রাসূলুল্লাহর বিভিন্ন কথা নিয়ে সমালোচনা করছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমালোচনা বিশেষ করে শুনলেন, যেটা আবু জাহল এবং আবু জাহেলের মতো কট্টর কাফেররা দরজায় দাঁড়ায় দাঁড়ায় বলছে। তারা বলছে আজকে তো এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস কাহিনী খতম হয়ে যাবে, অথচ তিনি তো বলেছেন এই কালমা নাকি দুনিয়ার সব ঘরে প্রবেশ করবে। একটা দিন এমন হবে এই কালমাওয়ালারা সারা পৃথিবী জয় করে নিবে। বলছে এগুলো কি কথা, এক্ষুনি তো সব শেষ হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে যারা মূর্তি পূজা করে তারা নাকি জাহান্নামে যাবে, এবং আমরা যারা মূর্তি পূজা করি আমাদের ব্যাপারে সে ভবিষ্যৎবাণী করেছে আমরা নাকি সবাই হত্যার শিকার হব। হাসতেছে আর বলতেছে এক্ষুনি ফয়সালা হবে কে কারে মারে, কে হত্যার শিকার হয়। তারা তো নিশ্চিত যে রাসূলুল্লাহকে এখন হত্যা করা হবে, কিন্তু হেফাজতকারী কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে শুধু এতটুকু বললেন, ও আল্লাহর দুশমন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কথা নিয়ে তুমি টিকা টিপ্পনি কাটছো, হাসছো, ঠাট্টা মজাক করছো, আমি এখনো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার কথাই সঠিক, তোমার কথা মিথ্যা, তুমি টিটকারি করো না। রাসূলুল্লাহ এই কথা বলেই ঘর থেকে বের হলেন দরজা খুলে, আর মাটি থেকে এক মুষ্টি কঙ্কর যুক্ত বালি উঠালেন, কঙ্কর যুক্ত ধুলিবালি, এবং আল্লাহ রাসূল সূরাত ইয়াসিনের আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা তেলাওয়াত করলেন, মুট্টি বালির মধ্যে তিনি ফু দিলেন, আর বালিটাকে শাহাতিল ওযু, সমস্ত চেহারাগুলো ধুলোয় দূষিত হোক এই কথা বলে এইভাবে বালিগুলো মারলেন। শতাধিক যুবক সহ দুষ্টদের যে বিশাল জনসমাগম ছিল সেখানে ঘরের চতুর্পাশে, এবং কোনো দুষ্ট নাই যার চোখে মুখে সে বালি পৌঁছে নাই। মরিচ, কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ যদি কেউ চোখে মেরে দেয় যেমন চোখ মুখ অন্ধকার হয়ে যায়, ডলতেই থাকে, গোটা মানুষগুলো চোখ মুখ গলছে, ডলছে, শুধু অন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ওদের ভিড় ঠেলে তাদের চোখের সামনে দিয়ে রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন। ওরা কেউ দেখলো না, ওদের চোখগুলোরে অন্ধ করে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবীজি, এই যে বালু, কঙ্করে যুক্ত বালু আপনি তাদের চোখে নিক্ষেপ করলেন, আপনার হাত দিয়ে নিক্ষেপ করলেও আসলে এটা আপনি শুধু হাত দিয়ে নিক্ষেপ করেছেন, প্রত্যেকের চোখে মুখে পৌঁছায়া দেওয়া এই কাজটা কে করেছেন? জোরে বলেন আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাসূল বের হয়ে গেলেন, তারা কিছুক্ষণ চোখ মুখ ডুলে আবার স্বাভাবিক হলো, আবার রাতভর তারা পাহারা দিচ্ছে, সুযোগ মতো তারা ঢুকবে, মধ্যরাতের পরে আক্রমণ হবে। এমন সময় একজন এসে বলল, কি ব্যাপার তোমরা দাঁড়ায় আছো? আজকে আমাদের একটা গোপন মিশন আছে, এই কাজ করব। বলে পাগল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমি অনেক আগে দেখছি চলে গেছে। আল্লাহু আকবার। কে হেফাজত করলেন? ওই লোকগুলোর মাথা নষ্ট। লোকগুলো তাড়াতাড়ি করে হুড়মুড় করে রাসূলুল্লাহ দুয়ার ঠেলে ভিতরে ঢুকে দেখে এখনো তো শুয়ে আছে মনে হয়, কিন্তু শোয়ার যে ভাঁজ ভাঁজ দেখে বলতেছে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। তাড়াতাড়ি করে চাদর টেনে সরাইলো, দেখে যে হযরত আলী। এখন আলীর মেরে তো আর লাভ নাই। হযরত আলীকে বন্দি করে কাবা ঘরের চত্বরে নিয়ে গেল, সারা রাত তাকে বন্দি করে রাখলো। বল মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় গেছে? হযরত আলী বলে আমি তো জানি না, কোথায় গেছে জানি না, তবে বের হয়ে গেছে। সকালবেলা হযরত আলীকে ছেড়ে দেয়। হযরত আলী সবার ঋণগুলো পাওনাদারদের, হকদারদের কাছে পৌঁছায় দেন। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ এই ঘর থেকে বের হয়ে এরপরে হিজরতটা কিভাবে শুরু করলেন, কোথায় প্রথমে গেলেন, কি কি নিলেন, কোথায় অবস্থান করলেন, সেখানে কয়দিন ছিলেন, কি কি আল্লাহর কুদরত তিনি দেখলেন, ইনশাআল্লাহ আগামী সিরত মাহফিলে বলা হবে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের এই পবিত্র সিরত থেকে আমাদেরকে শিক্ষা আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।